এইবার কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা শর্টটা নিতে ভুলে গেছিলাম, তো তেলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো বেরেস্তা যেরকম ভাজবে সেরকম, যতটা তুমি বেরেস্তা ভাজবে সেই ততটা পরিমাণ তেল দিতে হবে। নিয়ে তারপরে ডিমগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। ডিমগুলো দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। তোমরা চাইলে একটু বরফ, মানে ডিমটা সিদ্ধ হওয়ার পর যাতে ওভারকুক না হয় তার জন্য একটু বরফ বা ঠান্ডা জল যে কোনো একটা জিনিস তোমরা দিয়ে রাখতে পারো। এবং ডিমের খোলাটা কিন্তু একটু ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে। যদি দাও তাহলে সুন্দর কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে এবং খোসা ছাড়িয়েও যাবে, ওভারকুক হবে না। এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো। এবার বেরেস্তাটা সুন্দর করে ভেজে নেব। বেরেস্তা দিলে তরকারি কিন্তু একটু কালারটাও সুন্দর আসে এবং তরকারি গন্ধটাও খুব সুন্দর বেরোয়, আর একটু মিষ্টি মিষ্টি ভাবটাও লাগে, ব্যালেন্স হয় ঝালটা। তো আমি রান্না করছি দেখো, আর বেরেস্তাটা ভেজে এবার আমি